স্বাধীনতা দিবস সমগ্র জাতির কাছেই এক গর্বের দিন। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসীর কাছে কেমন ছিল? দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের যে জ্বালা তারা ভোগ করেছিল, তারপরে পাওয়া স্বাধীনতা। আর আজকে আমরা যারা স্বাধীন দেশেই জন্মেছি, তার অনুভূতি স্বাধীনতার, দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। সমগ্র ভারতবাসীর কেমন অনুভূতি হয়েছিল যখন প্রথম পতাকা উড়েছিল দিল্লির লাল কেল্লায়? স্বাধীনতার কথা বলার সাথে সাথেই দেশভাগের কথাই চলে আসে। ভারতবর্ষের ইতিহাসে দেশ ভাগ হলো এক অন্ধকারময় ইতিহাস। বাংলা ও পাঞ্জাব দেশ স্বাধীনতার সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু স্বাধীনতার পর সব থেকে বিপদ হয়েছিল তাদেরই। স্বাধীনতার এই নির্মল আনন্দ তারা একেবারেই উপভোগ করতে পারেনি। বাংলা ও পাঞ্জাবকে দু টুকরো করে জন্ম হয় পাকিস্তানের। 1947 সালে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হয়। দেশ স্বাধীনের আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের মত অনুসারে এই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে সরকার গঠন হলে স্বাধীনতার পর একটা দুর্বল সরকার প্রতিষ্ঠিত হবে এবং উভয় পক্ষের নেতাদের মধ্যে তিক্ততা তৈরি হবে। সাম্প্রদায়িক দাঙ্গা আরও বৃদ্ধি পাবে, তাই তিনি ভারত ভাগের পক্ষে মত প্রকাশ করেন। এর জন্য একটি পার্টিশন কাউন্সিল গঠন করা হয়। এই পার্টিশন কাউন্সিলে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। দেশ ভাগের জন্য কারা দায়ী ছিল? কেন ভারতবর্ষকে ভাগ করতে হলো? একের পর এক হিন্দু মুসলমানের দাঙ্গার কারণে কি দেশভাগ হয়েছিল? এই প্রশ্ন চিরকাল মানুষের মনে থেকে যায়। এই সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশভাগকে কেন্দ্র করে 20 লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল। কয়েক কোটি মানুষকে নিজের দেশেই পেতে হয়েছিল উদ্বাস্তুর তকমা। স্বাধীনতার সাথে সাথেই ছিল এক অন্ধকারময় সময়ের ইতিহাস। স্বাধীনতার ঠিক আগের রাত 14ই আগস্ট একটা দেশকে দুভাগে ভাগ করা, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, অজস্র মানুষ ঘর ছাড়া, ভিটেমাটি ছাড়া, কিন্তু এই দায় কেউই নিল না। স্বাধীনতার এত বছর পরেও কিন্তু একটা ক্ষত, একটা দুঃখ সকল ভারতবাসীর মনে থেকেই গেছে, পার্টিশন বা দেশভাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের জয়লাভের পর রণক্লান্ত হয়ে পড়েছিলেন ব্রিটিশ সেনারা। তাছাড়াও বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। তাদেরও ভারতে নিজেদের রাজত্ব কায়েম করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। 1946-এই ব্রিটেনের মাথায় চলে আসে ভারতকে স্বাধীন করে দেওয়ার চিন্তাভাবনা, এবং এরই ফলে 1947-এর ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতকে স্বাধীন করে দেওয়া হবে ঠিক 1948-এর জুন মাসে। ইতিমধ্যেই ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা তুঙ্গে ওঠে। সৈয়দ আহমদ খান, যিনি বলেছিলেন হিন্দু এবং মুসলমান এই দুই জাতি কখনোই একসাথে থাকতে পারে না, ওনাকে দ্বিজাতিতত্ত্বের জনক হিসেবে মনে করা হয়। সাম্প্রদায়িক দাঙ্গা, নৌ বিদ্রোহের আগুন, সব মিলিয়ে ভারতবর্ষের কাছে সময়টা খুব কঠিন ছিল। এই কঠিন সময় 22শে মার্চ 1947 সালে ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে আসেন লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ সরকার মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠিয়েছিলেন যাতে তিনি এসে দ্রুত ভারতবর্ষকে স্বাধীন করে দিতে পারেন, কিন্তু তিনি এসে বোঝেন যে ভারতের পরিস্থিতি খুবই কঠিন এবং সেই কাজটি খুবই দুরূহ। কংগ্রেসের পক্ষ থেকে মাউন্ট ব্যাটেনকে জানিয়ে দেওয়া হয় যে দেশভাগের পক্ষে তাদের কোনো মত নেই, তারা চান ইউনাইটেড ইন্ডিয়া, কিন্তু জিন্না চান একটা স্বাধীন দেশ পাকিস্তান। ব্রিটিশ বুঝতে পেরেছিল যে তাদের লাগানো দ্বিজাতিতত্ত্বের আগুনে গোটা দেশ জ্বলছে, খুব শিগগিরই তাদের দেশ ছাড়তে হবে।
দেশের ভয়াবহ পরিস্থিতিতে গান্ধীজির হিন্দু মুসলিম ঐক্যের বার্তা ব্যর্থ হয়ে যায়। কোনো মতেই দেশ ভাগ করা কেউই আর ঠেকাতে পারল না। ভারতের ইতিহাসে এক খুব গুরুত্বপূর্ণ সময়, যে সময় মাউন্টব্যাটেন নিয়েছিলেন একটি প্ল্যান, যেটি 3rd জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। তিনি ঠিক করেন 1948 সাল নয়, 1947 সালের 15ই আগস্টই স্বাধীনতা দেওয়া হবে ভারতকে। এই প্ল্যান হলো, ভারত যখন ছেড়ে দিতেই হবে তাকে ভাগও করেই দিতে হবে। মাউন্টব্যাটেনের 3rd জুন প্ল্যানের পর ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা আরও বেড়ে যায়। লাহোর, কলকাতায় তখন কারফিউ জারি হয়েছে। ভারত ভাগের ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। পাঞ্জাব ও বাংলা এই দুই ভাগে ভাগ করা হবে ভারতকে। মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি নিয়ে তৈরি হবে নতুন দেশ পাকিস্তান। একদিকে হবে পূর্ব পাকিস্তান, অন্যদিকে হবে পশ্চিম পাকিস্তান। স্বপ্ন সত্যি হতে চলেছিল মোহাম্মদ আলী জিন্নার। যখন মাউন্টব্যাটেন ভারতে আসেন এবং দেশভাগ হবে ঠিক হয়ে যায়, তখন থেকেই জিন্না একের পর এক দাবি রাখেন তার নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। তিনি বলেছিলেন, মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য দুটো অংশ হবে, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তার মাঝখান দিয়েও একটা রাস্তা যাবে। শুধু যে ভারতকে টুকরো করে পাকিস্তান তৈরি হবে তা নয়, যে অংশটি ভারতের থাকবে সেটা আবার দুভাগ হয়ে যাবে, তার জন্য উত্তর দিক এবং দক্ষিণ দিক, মাঝখানে একটি রাস্তা। এই দাবিগুলো যদিও মেনে নেওয়া হয়নি। ভারতকে দু টুকরো করতে হবে খাতায় কলমে। কে করেছিলেন খাতায় কলমে ভারতকে দু টুকরো? করেছিলেন সিরিল জন র্যাডক্লিফ। তিনি এর আগে কখনো ভারতবর্ষে আসেননি, আর তাকেই ভারতীয় স্বাধীনতা আইন পাশের সাথে সাথে গঠিত হওয়া দুটি সীমানা কমিটির সভাপতিত্ব দেওয়া হয়েছিল। পাকিস্তান ও ভারত নামক নতুন দুটি দেশে সীমানা আঁকার কাজ দেওয়া হয়েছিল। সীমানা আঁকার ক্ষেত্রে শর্ত ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে যেন পাকিস্তানের সীমানা, এবং হিন্দু ও শিখ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে যেন ভারতের সীমানা আঁকা হয়। তাকে কাজ শেষ করার জন্য মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। র্যাডক্লিফ 9 আগস্ট 1947-এ তার বিভাজনের মানচিত্র জমা দেন, যা পাঞ্জাব ও বাংলাকে প্রায় অর্ধেক ভাগে ভাগ করে দেয়। নতুন সীমানা আনুষ্ঠানিকভাবে 1947 সালের 17ই আগস্ট তারিখে ঘোষণা করা হয়েছিল, যা পাকিস্তানের স্বাধীনতা 3 দিন পরে এবং ব্রিটিশদের থেকে ভারত স্বাধীন হওয়ার 2 দিন পরে। র্যাডক্লিফের আঁকায় লাখো লাখো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। যখন তারা বুঝতে পেরেছিল র্যাডক্লিফের আঁকা সীমানা অনুযায়ী তাদের বাড়িটি ভুল দেশের সীমানায় পড়েছে, তখন র্যাডক্লিফ রেখার প্রত্যেক পাশ থেকেই লাখো লাখো মানুষ অপর পাশে পালিয়ে যায়। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার পর যে সহিংসতা সংঘটিত হয়, তাতে অনুমান করা হয় প্রায় 20 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়। সীমানার উভয় পাশে ঘটা তাণ্ডব দেখার পর র্যাডক্লিফ তার কাজের জন্য পূর্ব নির্ধারিত 40,000 টাকা, তখনকার 3,000 পাউন্ড পারিশ্রমিক প্রত্যাখ্যান করেন। থামানো গেল না। 15ই আগস্ট আসার আগেই দেশ ভাগ হয়ে গেল, আর তার সাথেই কোটি কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হলো। বহু ত্যাগ ও বহু সংগ্রামের পর ভারত স্বাধীন হতে চলেছে, কিন্তু আনন্দে ভাটা পড়েছে, কেননা জ্বলে মরছে ভারতের কিছু কিছু অংশ, বিশেষ করে বাংলা এবং পাঞ্জাব। পার্টিশন, তার ফল কি হলো? চারিদিকে হাহাকার, দাঙ্গা, উদ্বাস্তু, একের পর এক খুন, লুটতরাজ। চারিদিকে চিল শকুনি খেয়ে বেড়াচ্ছে মানুষের মৃতদেহকে। চারিদিকে লাশের পর লাশ পড়ছে। এলাকা দখলের লড়াই। কারোর কাছে ঘর নেই, থাকবার জায়গা নেই, খাওয়া নেই, কে কোথায় যাবে কিচ্ছু জানে না। কি হবে তাদের ভবিষ্যৎ?
অথচ একদিকে স্বাধীনতার আনন্দ। এ এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময়ে ভারতবর্ষে। 14ই আগস্ট রাতে এই সিদ্ধান্ত জানিয়ে দেবার পর গোটা দেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলো। কিন্তু একটা প্রশ্ন সর্বদাই মনে আসে, এই পরিস্থিতি আটকানো যেত না? কেন ভাগ করতে হলো ভারতকে? দেশের এই চরম বিশৃঙ্খলার সময় মহাত্মা গান্ধী ছিলেন কলকাতায় বেলেঘাটার আশ্রমে। তখন তিনি মৌন ব্রততে ছিলেন। কত না স্বাধীনতা সংগ্রামী, কত সৈন্যদের বলিদানের ফল এই স্বাধীনতা। 200 বছরের দাসত্ব সয়েছিল ভারত। আর আজ সেই দিন, যেই দিনের অপেক্ষায় ছিল ভারতবাসী। ভারতের স্বাধীনতা আসার পেছনে ছিল লাখো শহীদদের বলিদান। কিন্তু তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজের কথা না বললেই নয়। 14ই আগস্ট 1947 গোটা দিল্লি জুড়ে রাতের বেলায় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। তারই মধ্যে দিল্লির রাজপথে ভিড় জমতে শুরু হলো। রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে সভা শুরু হলো। ততক্ষণে সভাগৃহে নেতা নেত্রীরা জড়ো হতে শুরু করেছেন। স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপলানি এরপর বন্দে মাতরম গানটি গাইলেন। তারপর ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তাব রাখলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর রাজেন্দ্র প্রসাদ বললেন, ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্ত থেকেই স্বাধীন ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিল। এরপর বক্তৃতা দিতে এলেন জওহরলাল নেহেরু। তখন রাত 11:55। সেদিন আকাশ আলো করে উঠেছিল এই স্বাধীনতার নতুন সূর্যের সাথে। স্বাধীনতার ঠিক এই মুহূর্তে কলকাতায় ছিলেন মহাত্মা গান্ধী এবং তার সান্নিধ্যেই হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিরোধ কিছুটা কমে যায় এবং এর ফলে কলকাতাতেও মানুষ স্বাধীনতার আনন্দে মেতে ওঠে। 14ই আগস্ট থেকেই মানুষজন বিভিন্ন জায়গা থেকে ইংরেজদের পতাকা নামিয়ে জাতীয় পতাকা টাঙাতে শুরু করে দেয়। সেদিন আলোয় আলোকিত ছিল আমাদের এই শহর। তখন যাদের যাদের বাড়িতে রেডিও ছিল তাদের বাড়িতে ভিড় জমেছিল জওহরলাল নেহেরুর ভাষণ শোনার জন্য। সবাই সেদিন অপেক্ষায় ছিল কখন 15ই আগস্টের ভোর হবে আর একটা নতুন স্বাধীন ভারত দেখতে পাবে। এবং ভোর যেই হলো তখনই শুরু হলো মানুষের বাঁধন ছাড়া উদযাপন। প্রতিটি গলিতে, রাজপথে, প্রতিটি জায়গায়, ভারতবর্ষের প্রতিটি কোণে কলকাতার মতোই মানুষ উদযাপন করলো স্বাধীন ভারতের আনন্দ। দেশভাগের একাধিক কারণ ছিল। এই ঘটনার জন্য বিশেষ কোনো ব্যক্তি বা দলকে দায়ী করা যায় না। পরিস্থিতি জন্ম দেয় পার্টিশনের।